ভাবুন তো, এক মরুভূমি যা পুরো আকাশকে আয়নার মতো প্রতিফলিত করে, এক রাজধানী শহর যা সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে যে শ্বাস নিতেও কষ্ট হয়, আর এক পাহাড় যেটিকে বলা হয় রূপার পাহাড়, যেখান থেকে একসময় পৃথিবীর অর্ধেক রূপা উত্তোলন করা হয়েছিল। অবিশ্বাস্য লাগছে? এটাই হলো দক্ষিণ আমেরিকার রহস্যময় দেশ বলিভিয়া। আজকে জানাবো বলিভিয়া দেশের অজানা রহস্য আর সকল তথ্য। বলিভিয়ার আয়তন প্রায় 11 লাখ বর্গ কিলোমিটার, মানে বাংলাদেশ থেকে 7 গুণ বড়। কিন্তু আশ্চর্যের বিষয় হল এখানকার বেশিরভাগ জায়গা এখনও অজানা, অনাবিষ্কৃত। এই দেশটির নামকরণ হয়েছে স্বাধীনতা সংগ্রামের বীর নেতা সিমন বলিভার এর নাম অনুসারে। বলিভিয়া 1825 সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, আর সেই থেকে এই দেশ লড়াই করেছে নিজের পরিচয় ধরে রাখতে। এখানে বাস করত ইনকা সভ্যতার মানুষরা, যাদের তৈরি রাস্তা, দুর্গ আর রহস্যময় ধ্বংসাবশেষ এখনও গবেষকদের ভাবিয়ে তোলে। বলিভিয়ার লাপাজ শহরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু রাজধানী, কারণ এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3650 মিটার উপরে অবস্থিত। বলিভিয়া শুধু স্বাধীনতার গল্পেই ভরপুর নয়, বরং রহস্যে ঘেরা ইতিহাসেও ভরা। প্রাচীন টিওয়ানাকু সভ্যতার ধ্বংসাবশেষ আছে এখানে, যা মাচু পিছুর থেকেও পুরনো বলে মনে করা হয়। এখনও ইতিহাসবিদদের চমকে দেয়। আর আছে পোটোসি শহর। একটা সময় এখানে এত রূপা খনন করা হতো যে বলা হতো যদি সব রূপা একসাথে মিলে একটা সেতু বানানো যায়, তাহলে সেটা বলিভিয়া থেকে স্পেন পর্যন্ত পৌঁছে যাবে। বলিভিয়া হচ্ছে একটা রহস্য, ধনসম্পদ আর অজানা সভ্যতার দেশ। তাই এই দেশকে বলা হয় দক্ষিণ আমেরিকার হিডেন ট্রেজার। এখন দেখব বলিভিয়ার দর্শনীয় স্থান। সালার দে উইউনি। সালার দে উইউনি হল বিশ্বের সবচেয়ে বড় লবণ মরুভূমি, 10,500 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। একসময় এখানে ছিল এক বিশাল লেক, যা শুকিয়ে গিয়ে এখন পরিণত হয়েছে অসীম সাদা লবণের সমতলে। দূর থেকে দেখলে মনে হয় বরফের দেশ, কিন্তু আসলে এটি লবণের তৈরি এক অদ্ভুত জগৎ। বর্ষাকালে যখন বৃষ্টির পানি এই লবণ মরুভূমিকে ঢেকে ফেলে, তখন পুরো জায়গাটি রূপ নেয় বিশাল এক আয়নায়। আকাশ আর মাটির প্রতিচ্ছবি মিলিয়ে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বড় ন্যাচারাল মিরর। দিনে মনে হবে আপনি হাঁটছেন মেঘের ওপর দিয়ে, আর রাতে কি তারা ভরা আকাশের প্রতিফলন দেখে মনে হবে আপনি আকাশগঙ্গার ভেতরে ভেসে যাচ্ছেন। লাপাজ, পৃথিবীর সবচেয়ে উঁচু রাজধানী। কল্পনা করুন আপনি এমন এক শহরে আছেন যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3600 মিটার উঁচুতে। হ্যাঁ, এটাই লাপাজ, বিশ্বের সবচেয়ে উঁচু রাজধানী। এখানে কেবল কারে চড়ে পুরো শহরটাকে আকাশ থেকে দেখলে মনে হবে যেন আপনি ভাসছেন মেঘের দেশে। লেক টিটিকাকা, রহস্যময় নীল হ্রদ। এই লেককে বলা হয় ইনকা সভ্যতার জন্মস্থান। পৃথিবীর সবচেয়ে উঁচু নাব্য হ্রদ এটি। চারপাশে বরফ ঢাকা পাহাড় আর ভাসমান দ্বীপগুলো, সব মিলিয়ে লেক টিটিকাকা যেন এক রহস্যময় জগৎ। সুক্রে, সাদা শহর। বলিভিয়ার সাংবিধানিক রাজধানী সুক্রেকে বলা হয় সাদা শহর। এর উপনিবেশ আমলের সাদা রঙের ভবন, চার্চ আর শান্ত রাস্তা আপনাকে নিয়ে যাবে ইতিহাসের ভেতরে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সুক্রে বিশ্বজুড়ে বিখ্যাত। সান্টা ক্রুজ, আধুনিক আর প্রাকৃতিক স্বর্গ।
যদি চান আধুনিক শহুরে জীবন আর প্রকৃতি একসাথে উপভোগ করতে, তাহলে সান্টা ক্রুজ সেরা জায়গা। এখানে পাবেন নাইট লাইফ, শপিং, আবার অল্প দূরে গেলে অরণ্য আর বন্যপ্রাণীর অদ্ভুত সব দৃশ্য। পোতোসি রূপার পাহাড়ের শহর। একসময় পোতোসিয়ের রূপার খনি এতটাই বিখ্যাত ছিল যে বলা হতো স্প্যানিশ সাম্রাজ্য এই শহরের রূপায় টিকে আছে। আজও সেরো রিকো পাহাড় দাঁড়িয়ে আছে এক মহাকাব্যের মতো। ভ্যালে দে লা লুনা। লা পাজের কাছে অবস্থিত ভ্যালি দে লা লুনা বা চাঁদের উপত্যকা দেখলে মনে হবে আপনি পৃথিবীতে নন, বরং অন্য কোনো গ্রহে দাঁড়িয়ে আছেন। অদ্ভুত আকৃতির মাটির স্তম্ভ আর গহ্বর এই জায়গাটিকে বানিয়েছে ভিন্ন এক জগৎ। টিওয়ানাকো রুইন্স। ৫,০০০ বছরেরও পুরনো টিওয়ানাকো সভ্যতার ধ্বংসাবশেষ আজও দাঁড়িয়ে আছে বলিভিয়ায়। বিশাল পাথরের মন্দির আর রহস্যময় দরজা গেটওয়ে অফ দ্য সান আজও বিজ্ঞানীদের অবাক করে। কিভাবে তৈরি হয়েছিল এত নিখুঁতভাবে তা আজও রহস্য। বলিভিয়া ভ্রমণের মজা পুরোপুরি উপভোগ করতে হলে ঠিক সময় বেছে নেওয়া খুব জরুরি, কারণ এই দেশের আবহাওয়া এক এক অঞ্চলে এক এক রকম। মে থেকে অক্টোবর ড্রাই সিজন, এ সময় আকাশ পরিষ্কার, বৃষ্টি কম হয়, আর পাহাড়ি এলাকায় ভ্রমণ একেবারে স্বর্গীয় মনে হয়। লেক টিটিকাকার নীলা জলে ভ্রমণ করতে এই সময় একদম পারফেক্ট। নভেম্বর থেকে মার্চ রেইনি সিজন, ভিন্ন অভিজ্ঞতা। যদিও এই সময় বৃষ্টি হয়, তবে এরই মধ্যে সালার দে উইউনি জলে ঢেকে এক বিশাল আয়নার মতো হয়ে যায়। এই সময় এখানে দাঁড়িয়ে ছবি তুললে মনে হবে আপনি মেঘের উপর দাঁড়িয়ে আছেন। এটা পৃথিবীর সবচেয়ে অনন্য দৃশ্য, যা শুধু এই মরশুমেই দেখা যায়। তবে মনে রাখবেন, কিছু রাস্তা ভিজে যাওয়ায় ভ্রমণে অসুবিধা হতে পারে। বলিভিয়ার সংস্কৃতি মানেই রং, সঙ্গীত আর ঐতিহ্যের এক অসাধারণ মিশ্রণ। এই দেশটিতে আপনি পাবেন হাজার বছরের পুরনো আদিবাসী, আয়মারা ও কেচুয়া জনগোষ্ঠীর ঐতিহ্য, আবার তার সাথে মিশেছে ইউরোপীয় প্রভাবের ছোঁয়া। উৎসবের কথা বললে সবার আগে আসবে ওরুরো কার্নিভেল। হাজারো মানুষ রঙিন পোশাক পরে নাচছে, ঢাক ঢোল বাজছে, আর মুখোশ পরা চরিত্ররা রাস্তায় মিছিল করছে। এতটাই প্রাণবন্ত যে চোখ ফেরানো যায় না। সংস্কৃতির আরেকটা দিক হল সঙ্গীত। আন্দেস পর্বতের বাঁশি, ঢাক ঢোল আর চারাঙ্গ নামের ছোট্ট গিটার মিলে বলিভিয়ার লোকসঙ্গীত তৈরি করে এক অনন্য পরিবেশ। এবার আসা যাক খাবারের কথায়। বলিভিয়ার জনপ্রিয় খাবার সালতেনাস। দেখতে আমাদের সমোসার মতো, কিন্তু ভেতরে থাকে মাংস, ডিম আর হালকা মিষ্টি গ্রেভি। সকালের নাস্তায় এটা খাওয়া একেবারেই ক্লাসিক। আরেকটা বিখ্যাত খাবার হলো সিলপাঞ্চো। ভাত, আলুর চিপস, মাংসের কাটলেট আর ডিম একসাথে সাজানো হয়। দেখতে সাধারণ লাগলেও খেতে একেবারে অসাধারণ। বিশেষ পানীয় আপি, যা ভুট্টা থেকে তৈরি মিষ্টি ও গরম পানীয়। শীতের সকালে এটা পান করলে শরীর ভরে যায় উষ্ণতায়। মজার ব্যাপার হলো, পৃথিবীর সবচেয়ে বেশি আলুর জাত বলিভিয়াতেই পাওয়া যায়, সংখ্যা ২০০রও বেশি। তাই বলিভিয়ার সংস্কৃতি আর খাবার শুধু স্বাদেই নয়, ঐতিহ্য আর বৈচিত্র্যও আপনাকে চমকে দেবে। আপনি কি জানেন, বলিভিয়ার এমন কিছু তথ্য আছে যেগুলো শুনলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না? চলুন জেনে নেই কিছু অজানা আর মজার তথ্য, যা এই দেশকে আরও রহস্যময় আর আকর্ষণীয় করে তোলে। প্রথমত, বলিভিয়ার আসলে দুটি রাজধানী আছে।
লা পাজ হল প্রশাসনিক রাজধানী আর সুক্রে হল সাংবিধানিক রাজধানী, মানে এক দেশ দুই রাজধানী। বলিভিয়ায় আছে পৃথিবীর সবচেয়ে উঁচু নেভিগেবল লেক, লেক টিটিকাকা। এমনকি স্থানীয়রা বলেন এই হ্রদই ছিল প্রথম ইনকা সভ্যতার জন্মস্থান। তাই শুধু প্রাকৃতিক নয়, ঐতিহাসিক গুরুত্বও বিশাল। আপনি কি জানেন বলিভিয়ায় উইচিস মার্কেট নামে এক বাজার আছে? এখানে বিক্রি হয় অদ্ভুত সব জিনিস, শুকনো ব্যাঙ, তাবিজ, এমনকি লামা ভ্রূণ পর্যন্ত। লোকেরা বিশ্বাস করেন এগুলো নাকি সৌভাগ্য নিয়ে আসে। বলিভিয়ার সবচেয়ে জনপ্রিয় স্পোর্ট কি জানেন? ফুটবল নয়, বরং চলিতা রেসলিং। এখানে স্থানীয় মহিলারা রঙিন পোশাক পরে রিংয়ে লড়াই করেন, আর দর্শকেরা চিৎকার করে উল্লাস করেন। WWE স্টাইল, কিন্তু ট্র্যাডিশনাল পোশাকে। সবচেয়ে বিপজ্জনক রাস্তা বলিভিয়াতে আছে ডেথ রোড বা মৃত্যু সড়ক। এখানে এক পাশে খাড়া পাহাড়, অন্য পাশে গভীর খাদ, তবু হাজার হাজার মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করে। আরেকটা মজার ব্যাপার, বলিভিয়ার পতাকায় 3টি রং আছে, লাল, হলুদ আর সবুজ। কিন্তু এর পাশাপাশি আছে আরেকটি অফিসিয়াল পতাকা, ভিফালা, যা রঙিন বর্গক্ষেত্র দিয়ে বানানো আদিবাসী সংস্কৃতির প্রতীক। পৃথিবীর সবচেয়ে বড় পতাকা বলিভিয়া 2018 সালে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ পতাকা তৈরি করেছিল, যার দৈর্ঘ্য ছিল প্রায় 200 কিলোমিটার। বর্ণময় সংস্কৃতি বলিভিয়াতে বছরে প্রায় 200রও বেশি উৎসব পালিত হয়। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল কার্নাভেল ডে ওরুরো, যেখানে হাজার হাজার নর্তকী রঙিন পোশাক পরে রাস্তায় নেমে আসে। চিউইং লিফ কোকা, অ্যান্ডিজ অঞ্চলের মানুষজন এখনও প্রাচীন পদ্ধতিতে কোকা পাতা চিবিয়ে শক্তি আর সহনশীলতা পায়। তবে হ্যাঁ, এটি কোকেনের মূল উপাদান, কিন্তু প্রাকৃতিক অবস্থায় এটি বৈধ। এখানে পানির রং একেবারেই লালচে, কারণ পানিতে থাকা শৈবাল আর খনিজ পদার্থের জন্য। আশেপাশে হাজার হাজার গোলাপি ফ্ল্যামিঙ্গো দেখা যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বলিভিয়া বর্তমানে বিশ্বের অন্যতম লিথিয়াম পাওয়ার হাউস। সালার ডে উইউনি লবণ মরুভূমির নিচে রয়েছে পৃথিবীর প্রায় 50% লিথিয়াম রিজার্ভ। লিথিয়ামকে বলা হয় সাদা সোনা, কারণ আজকের দিনে এটি তেল থেকেও বেশি মূল্যবান হয়ে উঠছে। টেসলা, অ্যাপল, স্যামসাং সব বড় বড় কোম্পানি এই খনিজের জন্য প্রতিযোগিতা করছে। বিশ্বের ভবিষ্যৎ শক্তি আজ লুকিয়ে আছে বলিভিয়ার মাটির নিচে। হ্যাঁ, লিথিয়াম, যা ছাড়া মোবাইল ফোন, ল্যাপটপ, এমনকি ইলেকট্রিক গাড়ির ব্যাটারিই কল্পনা করা যায় না। বাংলাদেশ থেকে বলিভিয়া যাওয়া একটু দূরের হলেও পরিকল্পনা করলে সহজে সম্ভব। সরাসরি ফ্লাইট নেই, তাই আপনাকে 1 বা 2 বার ট্রানজিট করতে হবে। ঢাকা থেকে প্রথমে দক্ষিণ আমেরিকার বড় এয়ারপোর্টে যেমন বোগোটা, লিমা অথবা সাও পাওলো ট্রানজিট করতে হবে। এরপর বলিভিয়ার প্রধান শহর লা পাজ বা সান্টা ক্রুজে ফ্লাইট ধরতে হবে। খরচের দিক থেকে বলতে গেলে ঢাকা থেকে লা পাজ বা সান্টা ক্রুজ পর্যন্ত রাউন্ড ট্রিপের টিকিট 1,80,000 টাকা পর্যন্ত হতে পারে। ট্রানজিট শহর অনুযায়ী দাম সামান্য বেশি বা কম হতে পারে। ভ্রমণের সময় যদি বাজেট কম রাখেন, তবে বিভিন্ন এয়ারলাইনের কম্প্যারিজন সাইট ব্যবহার করুন। যদি আগেভাগে বুকিং করেন, খরচ অনেকটা কমে যাবে। মনে রাখার বিষয়, বলিভিয়াতে শহরের ভিতরে ভ্রমণের জন্য বাস, ট্যাক্সি বা রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করতে হবে। দৈনন্দিন পরিবহন খরচ আনুমানিক 100 থেকে 500 টাকা প্রতিদিন হতে পারে। কম বাজেটের 5 দিনের ট্রিপ আনুমানিক 2,50,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত হতে পারে। যদি আগে থেকে প্ল্যান করেন, সঠিক ট্রানজিট ফ্লাইট বাছাই করেন এবং শহরের ভিতরে সাশ্রয়ীভাবে ভ্রমণ করেন, বলিভিয়ার অনন্য সৌন্দর্য উপভোগ করা মোটেও কঠিন নয়। বলিভিয়া শুধু ভ্রমণের দেশ নয়, এটা হলো সংস্কৃতি, প্রকৃতি আর ভবিষ্যতের খনিজ শক্তির মেলবন্ধন। আর সালার দে ইউনিয়নি এমন এক জায়গা যা জীবনে অন্তত একবার দেখা উচিত। তাহলে বন্ধুরা, যদি সুযোগ পান, বলিভিয়া ভ্রমণ করে নিজের চোখে দেখে আসবেন এই অদ্ভুত অথচ জাদুকরী দেশটিকে। কমেন্টে জানাতে ভুলবেন না বলিভিয়ার কোন জায়গাটা আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ট্রাভেল নেশন বাংলার সঙ্গে থাকুন, কারণ ভ্রমণ মানেই নতুন কিছু আবিষ্কার।